এখানে সংবাদপত্র জগতে এই মুহূর্তে যা কিছু হচ্ছে, আমার নিজের যে ব্যক্তিগত অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা দিয়ে আমি আমার যে আ নিজস্ব অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা দিয়ে আপনাদেরকে বাস্তব অবস্থা বোঝানোর চেষ্টা করব। আমার অনেকেই আপনারা জানেন যে কর্মজীবন শুরু হয়েছিল সাংবাদিকতা দিয়ে এবং সেটা ১ দিন ২ দিন নয়। ১৯৮৬ সনে 1986 এ আমি দেশের ১ম শ্রেণীর জাতীয় দৈনিকে আমার কর্মজীবন শুরু করেছিলাম। এরপরে প্রায় টানা ৫ বছর সংবাদপত্রে ছিলাম। সেখান থেকে বের হয়ে ব্যবসা-বাণিজ্য করি, তারপরে রাজনীতি করি। এরপর ২০০০ সেই ১ সন থেকে ন্যাশনাল পলিটিক্সে এমপি মনোনয়নের জন্য চেষ্টা করি। ২০০৮ সনে ১ম নির্বাচন করি। এর আগে ২০০৬ সনে যে ১/১১-র আগে একটা নির্বাচন হওয়ার কথা ছিল, সেখানে মনোনয়নের দৌড়ে এগিয়েছিলাম এবং সেই নির্বাচনটা যদি হতো তাহলে হয়তো সেখানে আমি মনোনয়ন পেতাম। তাহলে দেখুন ২০০১ সনে যে জাতীয় রাজনীতি শুরু করেছিলাম সেটি পূর্ণতা পেল ২০০৮ সনে। প্রায় টানা ৮ বছর একটি মনোনয়ন পাওয়ার জন্য তৃণমূলে আমাকে কাজ করতে হয়েছে। নির্বাচিত হওয়ার পর সেই আমার যে পুরনো পেশা সাংবাদিকতা, সেটার সুবাদে আমরা জাতীয় দৈনিকগুলোতে আমি নিয়মিত যেটিকে বলা হয় পোস্ট এডিটোরিয়াল, উপসম্পাদকীয়, সেটা লেখা শুরু করলাম। আমার যারা বক্তব্য শোনেন তাদের সংখ্যা যেভাবে অনেক, তদ্রূপ আমি লিখেছি আর সংবাদপত্রের পাঠক যারা আছেন তারা পড়েননি একটিবারের জন্য, এরকম সংখ্যা সম্ভবত বাংলাদেশে কম আছেন। তো কাজেই ২০০৮ সন থেকে লিখছি বাংলাদেশ প্রতিদিন, কালের কণ্ঠ, যুগান্তর, এরপর আমাদের সময়, দৈনিক নয়া দিগন্ত সহ প্রায় সব পত্র-পত্রিকাগুলোতে। আর সাক্ষাৎকার ছাপা হয়েছে, আমার বক্তব্য ছাপা হয়েছে, ফেসবুকে স্ট্যাটাস দিয়েছি, সেগুলো ছাপা হয়নি এরকম কোনো ১ম শ্রেণীর পত্রিকা বাংলাদেশে নেই। ইংরেজি এবং বাংলা সব জায়গাতেই। দ্বিতীয়ত যে আমি যাদের সঙ্গে আমার কর্মজীবন শুরু করেছিলাম ৮৬ থেকে একদম ৯০ পর্যন্ত, বলতে গেলে তারাই এখন বাংলাদেশের সংবাদপত্র জগতের কিংবদন্তি। কেউ সম্পাদক, কেউ উপসম্পাদক, কেউ মালিক, কেউ হয়তো অনেকে রিটায়ার্ড করে ফেলেছেন, অনেকে স্টার হয়ে গেছেন, একেবারে সংবাদপত্র জগতের স্টার। ফলে কি হলো, আমার এই যে বহুমুখী যাকে বলা হয় পেশা, সাংবাদিকতা, ব্যবসা, রাজনীতি, লেখালেখি, আরও অনেক কিছু, এর ফলে কি হলো, সমাজের বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে আমার যে একটা কানেক্টিভিটি তৈরি হয়েছে, সেই কানেক্টিভিটির কারণে আমি না চাইলেও অনেক বাস্তব বিষয়াদি আমার কাছে চলে আসে।